আমরা রয়েছি চন্দনপুকুরে। আজ নৌকা পূজা হচ্ছে। নৌকা পূজার পর আজ বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমার দিন নৌকা পূজা হচ্ছে। নৌকা পূজা হওয়ার পরে আমাদের আগামী 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এখানে নৌকা বিহার হবে, চন্দনযাত্রা। নৈহাটি জগন্নাথ বাড়ি থেকে পালকি যাত্রায় প্রভু আসবেন। প্রতিদিন এখানে এসে নৌকা বিহার করবেন এবং ভক্তরা সকলে আসবেন প্রভুর এই লীলা দর্শন করবার জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, তোমার কৃপা সকলের উপর বর্ষিত হোক। আজ বুদ্ধ পূর্ণিমার দিন, প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি। নৌকা পূজা হয়ে গেল, এখন প্রভুর আজ বুদ্ধ বাচ্চুদা দু একটা কথা বলেন। 5 তারিখ থেকে যে পুজো আরম্ভ হচ্ছে জগন্নাথ দেবের, নৌকা বিহার আরম্ভ হচ্ছে, প্রভুর চন্দনযাত্রা। হ্যাঁ, চন্দনযাত্রা শুরু হয়ে গেছে 20 তারিখ থেকে। আস্তে 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 অর্থাৎ 6 বৈশাখ থেকে চন্দনযাত্রা শুরু হয়েছে এবং 26শে বৈশাখ পর্যন্ত হবে, 21 দিন। আচ্ছা, প্রভু এখানে নিত্য পালকিতে করে আসবেন। হ্যাঁ, প্রত্যেক দিন। আমরা 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হবে। এবার যেহেতু ইলেকশন ছিল, অনেক লোক সমাগম হবে ইলেকশনের মধ্যে, আর প্রশাসনকেও একটু সহযোগিতা করতে হলে তাদেরও ফ্রি থাকতে হবে। 4 তারিখ কাউন্টিং শেষ হয়ে গেলে 5 তারিখ থেকেই 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিদিন, প্রত্যেকদিন 21শে বৈশাখ থেকে 26শে বৈশাখ প্রত্যেকদিন এই 6:30 নাগাদ মন্দির থেকে উনি আসবেন পালকি করে। এখানে এসে তার পোশাক পরিচ্ছদ চেঞ্জ হবে, পরিবর্তন করে পুজো পাঠ হবে, তারপর নৌকা বিহার করবেন। আপনারা শুনলেন জগন্নাথ বাড়ির প্রধান সেবায়েত রঞ্জিত পাল মহাশয়ের মুখ থেকে। আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিন আজ নৌকা পুজো হয়ে গেল এবং এখানে নৌকা পুজোর পরে প্রভুর যে চন্দনযাত্রা আগামী 5ই মে থেকে 10ই মে পর্যন্ত চলবে, সেটা উনি জানালেন। সকলকে আমন্ত্রণ জানালেন, সকলে আসবেন। প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো।